খেতে নয় খাওয়াতে ভালোবাসি, তাই তো প্রতি বছর কাঁচা কাঁঠালের দিনে আসলে একবার হলো রান্না করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখে বুঝতে পারতেছেন আপনাদের জন্য আজকে আমি কী নিয়ে আসছি। হ্যাঁ লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি কাঁচা কাঁঠালের তরকারি বা আডারোয়া তরকারি। আমরা চট্টগ্রামের ভাষায় বলা পাসন, আর আমাদের সন্দ্বীপের ভাষায় আমরা বলি আডোরা। আডোরা মানে 18 রকমের তরকারি দিতে হবে, তার উপরে এটার নাম আডোরা। বিশেষ করে এটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে, ডাউল দিয়ে, অন্যান্য সবজি দিয়ে রান্না করা হয়। তো এই রান্নার রেসিপিটা আসলে অনেক বেশি সুস্বাদু, সবাই খেতে পছন্দ করে। ডাউলের তরকারিতেও আমার তেমন একটা ভালো লাগে না, আবার তেমন একটা খারাপও লাগে না, কিন্তু রান্না করতে আমি অনেক বেশি ভালোবাসি, সবাইকে দিতে খাওয়াতে অনেক বেশি পছন্দ হয়, তাই আমি এই রেসিপিটা তৈরি করলাম আজকে। তাহলে ব্রান, এই রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি বাজার থেকে কিছু ডাউল নিয়ে আসছি। আমার ননদসহ গিয়ে আসলে বাজার করার আমারও তেমন একটা অভ্যেস নেই। ছোটো ননদটা আসার পর ওকে নিয়ে গেলাম, ওরা তো বাজার করে প্রায় সবসময়। তো এখানে আমি কিছু ফেলুন ডাল নিয়ে আসলাম, মুগ ডাল, এগুলি ডাউলগুলি মুসুরির ডাল, মুগ ডাল, চনার ডাল, তারপরে এখানে চনা বুট আর আছে বুটের ডাউল, আর এগুলো হচ্ছে ফেলুন ডাল। ফেলুন ডালগুলি একটু টেলে নিলাম। ফেলুন ডাল, মুগ ডাল আর খেসারি ডাল এগুলি একটু টেলে নিচ্ছি, কারণ এগুলি টেলে নিলে একটা আলাদা একটা সুঘ্রাণ বের হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। কাঁচা দিলে একটু কেসকেস গন্ধ ওঠে, আর ভালো লাগে না। তো এগুলিকে টেলে পরিষ্কার করে তারপরে আমি প্রথমে সবগুলো একসাথে ছোটো দানার যে বীজগুলো আছে ওগুলি একসাথে ভিজিয়ে দিচ্ছি ডাউলগুলো। এখানে মুগ ডাল, মুসুর ডাল আর ফেলুন ডাল আছে, আর খেসারি ডালটা আমি দিতে ভুলে গেছিলাম, পরবর্তীতে অ্যাড করেছি। দিয়ে এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ এগুলি কাঁচা হতে সময় লাগবে সেজন্য। এরপরে কাঁচা হতে দিয়ে এগুলি ভিজিয়ে দিয়ে তারপর চলে গেছি ছাদে আমার মুরগিগুলির কাছে, কারণ আমার মুরগি বাচ্চাগুলিকে আদার পানি দিতে হবে, কারণ সারাদিন হয়তো আর যেতে পারবো না। তো ওগুলি গিয়ে ওগুলিকে আদার পানি সব দিয়ে কিছু দিয়ে আসলাম দুনো রকমের মুরগিগুলিকে। এসে তারপরে আমরা সকাল সকাল তরকারি কাটতে বসে গেলাম, আমি আমার ননদ, কারণ আমরা দুজনেই তরকারি কোটা তত বেশি চালু না। আস্তে আস্তে হেল্পিং হ্যান্ড আসতে আস্তে দেরি হবে, তাই আমরা দুইজন মিলে আস্তে আস্তে বসে বসে এগুলি সব রেডি করতেছি। তো কাটতে কাটতে আসলে এগুলো অনেক সময় লাগে চা জোগাড় করতে। এখন কাঁঠালগুলি ছিল পাশে বাসা জাবেদের মাফা থেকে নিয়েছি, উনি দিয়েছেন। উনি প্রতি বছরে দেয়, আগে বলে দেয় যদি রান্না করেন নিয়ে কাঁঠাল নিয়ে নিয়ে। তরকারিগুলি গোছগাছ করতে অনেক বেশি সময় লাগবে, কুটে দিয়ে পরিষ্কার করে নিতে। তারপরে আমরা কোটা বাছাতে তেমন একটা চালু না, সেটাই আগেই বলে দিয়েছি। তো আস্তে আস্তে কেটে নিচ্ছি, দেখে বুঝতে পারতেছেন কত রকমের তরকারি। এখানে অনেক রকমের তরকারি আছে, কাঁচা তরকারি, ফুল তরকারি, যে কোনো তরকারির মধ্যে যতটুকু পেরেছি নিয়ে আসছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, আলু, কাঁঠাল, বগুলি আছে, লতি আছে, কচুর চড়া আছে, তারপরে এগুলি ভেন্ডি আছে, লইব্যা সিম আছে, তারপরে আপনার গাজর, কাঁচা আম আছে, ঝিঙ্গা, পটল, ফুরুল, তারপরে আপনার নানান রকমের। আর এখানে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে তরমুজের খোসা, সবুজ অংশটা নিয়েছি। তারপরে অন্যান্য ডাউলের মধ্যে তো আছে 4-5 রকমের ডাউল, আঁকড়ি, আলু, তারপরে কাঁচা আম, এই যে বেগুন আছে, সব কিছু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করেছি। আর এমনভাবে সবজিগুলি আলাদা আলাদা করে রেখেছি, পর্যায়ক্রমে দিতে হবে। প্রথমে শক্ত, তারপর একটু শক্ত বেশি যেগুলি এগুলি দিতে হবে, তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে দিতে হবে সবগুলি সবজি, কারণ ফুল যেগুলি তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেগুলি দিতে হবে একদম লাস্টে। তো এখানে এগুলি সব কিছু খোসা ছাড়িয়ে তারপর কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম আলাদা আলাদা করে সব কিছু। দেখি বুঝতে পারতেছেন কত রকমের তরকারি, আসলে যত রকমের তরকারি দেওয়া যায় তত ভালো, হাতের কাছে যাই পাবেন তা দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। তো এই যে এখানে তিত করলা আর টমেটো আছে, সব কিছু কেটে দিয়ে পরিষ্কার। কাঁঠাল নিলাম, আর এগুলো হচ্ছে বুগুলি, সব কিছু। যে এখানে মিষ্টি আলু আছে, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, সব। এখানে সাজনার ডাঁটা আছে, ডাঁটা শাকের ডাঁটা আছে, সব রেডি করে নিলাম। আর ডালগুলি সব ভিজে দুই দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন চুলায় দেওয়ার পালা। চুলায় দিয়ে আসলে বলে শেষ করতে পারবো না, আরও অনেক তরকারি হয়তো আমি বলতে ভুলে গেছি। এখন একটা বড় পাতিলে করে রান্না করব, সেজন্য এখানে আমি প্রথমে সাদা তেল দিয়ে ওইখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা,
গরম মশলা গুঁড়ি যখন একটু ফ্লেভার আসবে তখন পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ রেখে দিব, এগুলি পরে আমি বেরেস্তা করে বা বাগার দেওয়ার জন্য রসুন কুচি এগুলি বাগার দিব পরে। তো এখন আমি সব কিছু একটু চুলায় দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে চীনাবাদাম। চীনাবাদাম আমার হাতের কাছে আসলে বিধে আমি দিয়েছি, না থাকলে দিবেন না, কারণ এগুলি একটা পদ বাড়িয়ে নেওয়া আর কি। তো প্রথমে আমি চনা বুটের ডাউলটা ভেজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলি দিয়ে দিলাম। তারপর আর ওইখানে 4 রকমের যে ডাউল ছিল ওগুলি দিয়ে দিলাম। তো এখন গেল 6 রকম। আর এখন আমি আদা রসুন পেস্ট যেটা ছিল ওইটা দিতে ভুলে গেছিলাম, জিরা ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পর্যায়ক্রমে মশলার গুঁড়াগুলি পরিমাণ মতো সবগুলি দিয়ে দিবেন। আর ডাউলের তরকারি এগুলিতে ঝালের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলি তরকারিগুলি বিশেষ করে খালি খালি খাওয়া হয়, এমনি প্লেটে নিয়ে খাওয়া হয়, কারণ সেজন্য একটু ঝালটা কমিয়ে দেবেন। আমি কিন্তু প্রচুর ঝাল দিই সব কিছুতে, হয়তো আপনারা দেখে বুঝতে পারেন, কিন্তু আজকে আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিব, কারণ এখানে এই তরকারিগুলি সব এমনি এমনি খাবে সবাই, ছোট বাচ্চা হয়তো খেতে পারে, গুঁড়া ছোট থেকে বড় সবাই খাবে। তো সেই জন্য এখন চনা বুটগুলি দিয়ে দিলাম, চনা বুটের যে ছিল দিয়ে ভালো করে কষিয়ে তেলের মধ্যে এগুলি ভালোভাবে একদম বোনা বোনা হয়ে গেছে। এরপরে তো গরম পানি দিয়ে দিলাম, গরম পানিগুলি দিব আমি ডাউলটা বেশ কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। যখন ফুটে উঠছে তখন আমি আস্তে আস্তে সবজিগুলি দিয়ে দিব নেড়ে চেড়ে। এই সবজিগুলি আসলে অনেক বেশি আস্তে আস্তে দিতে হবে আর নেড়ে ছেড়ে দিতে হবে, কারণ ডাউলের তরকারি নিচে দিয়ে লেগে যাবে। এই পর্যায়ে কিন্তু এখন আমার চুলার জালটা একটু মিডিয়াম করে রেখেছি। এখন আমি প্রথমে দিয়ে দিলাম বুবুলি তরকারি আর আলুটা, যেগুলি সিদ্ধ হতে একটু সময় লাগবে ওগুলি আগে দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু অপেক্ষা করবো, এরপরে আলু আঁকড়ি দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাউলের সাথে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে আর একটু অপেক্ষা করব। হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে দিচ্ছি সব সবজিগুলি দিয়ে আস্তে আস্তে, তারপর অপেক্ষা করব পর্যায়ক্রমে দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম পেঁপে আর গাজর এগুলি হতে প্রচুর সময় লাগে, দিয়ে একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো এগুলি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে অনেক আসলে সময় যা লাগে। তারপরে এগুলিকে এক সাইডে রেখে দিয়ে আবার চলে গেলাম। এখন কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলি আমি এবার সিদ্ধ করি না, এগুলিকে আমি লবণ হলুদে গরম পানির মধ্যে কেটে কেটে রেখে দিয়েছিলাম কুটিয়ে, তারপরে এগুলি গরম পানি হলুদের লবণ পানিতে রেখে দিয়েছি, এখান থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর কালো হয় না। এরপরে আমি যখন একটু সিদ্ধ হয়ে উঠছে তারপরে আমি ফুল যে তরকারিগুলি আছে ওগুলি দিয়ে দিলাম, নরম তরকারিগুলি। এখন দিয়ে দিলাম ডাঁটার জাতীয় যে সবজিগুলি, লতি বরবটি, তারপরে আপনার সাজনার ডাঁটা শাকের ডাঁটা, তারপর ভেন্ডি এগুলি দিয়ে দিলাম। এরপরে তিতকরলা, বেগুন আর টমেটো এগুলি দিয়ে দিলাম। দিয়ে এগুলি সিদ্ধ হয়ে আসছে প্রায়। এখন আমি বাগার দেওয়ার জন্য আরেকটা বড় কড়াই নিলাম। বড় কড়াই এটা এই জন্য নিলাম কারণ আমার ওইখানে তরকারিটা একদম ডেক্সির কানায় কানায় ভরে গেছে সব কিছু মিলিয়ে সবজিগুলি দিয়ে। এখন আমি বাগার দেওয়ার পরে এখানে কিছু সবজি ট্রান্সফার করে নিয়ে নিব। তো দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়ে গেছে, কালারটা সিদ্ধ হয়ে আসছে। এখন হতে আর বেশি সময় লাগবে না, বাগার দিবে, এরপরে পরিবেশন করবে কিছুক্ষণ চুলায় রেখে। তো পর্যায়ক্রমে এখন প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন যে 2-3টা আম নিয়ে আসছিলাম বাজার থেকে, ওই 3টা আম দিয়ে দিলাম। এরপরে শাক পাতাগুলি দিলাম। শাক পাতাগুলি আসলে দেখানো হয়নি, এগুলি আমার বোন আর আমার ননদ ওরা গিয়ে নিয়ে আসছে। এখানে পাতাকপি আছে, তারপর 4-5 রকমের শাক আছে, কচু শাক, কলমি শাক, পুঁই শাক, এমনি বেড়াই গোড়াই আর কি মলেচা শাকে মিলে এগুলি আছে। এখন একটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এরপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু সর্ষের দানা। এখন এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আমার কাছে মনে হচ্ছে কি একেবারেই কম হয়েছে, তো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে অপেক্ষা করব আমার সবজিগুলো ফোড়নগুলি দেওয়ার জন্য। ফোড়নগুলি প্রায় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে জাস্ট
ফাসনগুলি বাডোরার উপরে দিয়ে দিব, যে দিয়ে দিচ্ছে আমার বোন, দিয়ে দিচ্ছে আমার বোন আসছে, আমার ননদ আসছে, আমরা সবাই মিলে রান্না করছিলাম। আরও ননদের আসার কথা ছিল, আসলে এক একজন এক সমস্যার কারণে আসতে পারে না। এগুলি সবাই মিলেমিশে একসাথে খেতে পারলে বা করতে পারলে ভালো লাগে, অনেক আনন্দ লাগে। এগুলি আসলে আমি বললাম যে আমি খাবার থেকে খাওয়াতে ভালোবাসি। আর এখানে জিরা ধনিয়া আর মিষ্টি জিরা আমি তেলে শুকনো খোলায় তারপরে ভালোভাবে গুঁড়ি করে রেখেছি ব্লেন্ডারে। এখন এটা দিয়ে দিলাম চুলা থেকে নামানোর আগে, সবগুলি দিয়ে দিলাম, বেশ কিছু পরিমাণ জিরে টালা আর কি, এগুলি দিয়ে দিলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফ্লেভার ছড়িয়ে গেছে অনেক সুন্দর। এখন বেশ কিছু পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। তা আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। আমি এখন আলাদা পাতিলে ট্রান্সফার করলাম, যেটাতে বাগার দিয়েছি ওই পাতিলে কিছু সবজি ট্রান্সফার করে রেখে তারপরে এখান থেকে পরিবেশন করব। আর একটু চুলায় রাখবো, কারণ তো ডান আমার আডোরা তরকারিটা বা কাঁচা কাঁঠালের তরকারিটা আলহামদুলিল্লাহ। তো এখন গরম গরম ডাউলের তরকারি, এগুলি আসলে বাসি করে খাওয়ার থেকে এগুলির সাথে সাথে পরিবেশন করার ভালো, সবাইকে দিয়ে ধুই খেতে হয়। তাই আমি প্রথমে ঘরে আমার বোনের জন্য, আমার হাজব্যান্ড, আমার ছেলের জন্য, ননদের জন্য, ওদের জন্য বেরিয়ে নিলাম, ওরা খাবে, টেবিলে দিলাম, ফ্যান চাটিয়ে দিলাম যে তোমরা খাও। আসলে অনেক কিছুর আয়োজন তেমন একটা করে না, মাছ মাংস রান্না করেছি, ওরা আসলে ওগুলি ধরেও নাই, কিন্তু ওরা ওই কাঁঠালের এই তরকারিটা অনেক বেশি পছন্দ করেছে, খেয়ে খুশি। এখন আমি আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা সহ সবার পাশাপাশি, কারণ এই তরকারিগুলি একা একা খাওয়া যায় না, আশপাশে সবাইকে দিয়ে ধুয়ে খেতে হয়। তো আমি আমার ননদ সবার জন্য নিয়েছি, তারপরে আমার বোনের জন্য, ভাইয়ের বইয়ের জন্য, সবার জন্য রেডি করে রেখেছি আলাদা আলাদা বক্সে। হেল্পিং হ্যান্ডে তো ওকে তো দিব, ও তো খাবার দিয়ে নিবে। তারপরে সবার যুগে দিয়ে ধুয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো লাভলি ভিউয়ার্স, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি কে রান্না করে খেয়েছেন এই সৃজনে, এখনও কাঁঠাল কাঁচা আছে, যারা রান্না করতে পছন্দ করেন বা কখনও করেন নাই, আমার এই রেসিপিটা ফলো করে অনায়াসে কেউ রান্না করে খেতে পারবেন, যে কেউ রান্না করতে পারবেন। আসলে এগুলি রান্না করা অনেক সহজ এবং সংক্ষেপ। এক একজনের রান্নাটা হচ্ছে এক ধরনের শিল্প, যে এক একজন এক একভাবে রান্না করে, যে যেভাবে পারেন রান্না করবেন, কিন্তু শেষে একটু বাগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো লাভলি ভিউয়ার, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।